বাংলাদেশপন্থী সাংস্কৃতিক লড়াই, বিরোধী সাংস্কৃতিক হাদি ভাই ছিলেন, আমাদেরকে প্রতিষ্ঠান করতে হবে, নিজস্ব মিডিয়া তৈরি করতে হবে, নিজস্ব কালচারাল সেন্টার তৈরি করতে হবে। আমরা আজকে শুনেছি, দেখেছি, আজকে রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যারা এই কাজ করেছে তারা শরীফ ওসমান হাদি ভাইকে ধারে না। এই বিক্ষোভকে ভিন্ন দিকে প্রবাহের চেষ্টা করে যাচ্ছে। প্রথম হলো ডেইলি স্টার নিয়ে আমাদের সমালোচনা রয়েছে, আমাদের বিরোধিতা রয়েছে। আমরা সেই কথা সবসময় বলেছি, বলে যাব, এবং আমাদের আদর্শকে ধারণ করে এইরকম প্রতিষ্ঠান দিয়েই আমরা এই ধরনের প্রতিষ্ঠানকে মোকাবেলা করব। কিন্তু কোন বাংলাদেশ যখন আজকে ঐক্যবদ্ধ হওয়ার কথা, শরীফ ওসমান হাদি মৃত্যুকে ধারণ করে তখন বাংলাদেশকে আজকে বিমানিত করার চেষ্টা করা হচ্ছে, পুরো আন্তর্জাতিক ভাবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, এখানে মিডিয়া হচ্ছে, এখানে হস্তবাহিত হচ্ছে। এগুলো যারা করছে তারা খুবই পরিকল্পিতভাবে সাপোর্টেজ করছে, এবং আমরা যাতে আন্দোলন গড়ে তুলতে না পারি সেই চেষ্টা করছে। ফলে আমরা আহ্বান জানাবো, আপনারা সতর্ক থাকবেন যে যার জায়গা থেকে আমরা এই আন্দোলন অবশ্যই চালিয়ে যাব, এই সামাজিক অবস্থান চালিয়ে যাব। গুলিকে ফেরত নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আগুন লাগাচ্ছে, তারাই বরং আন্দোলন বিরোধী অবস্থান নিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা শুনছি সাংবাদিকদের উপর আক্রমণ করা হচ্ছে, সাংবাদিকরা এখনো বিল্ডিং এ আটক রয়েছে। আমরা সরকার এবং দায়িত্বশীলদেরকে বলবো, দ্রুততার সহিত সাংবাদিক এবং মিডিয়া প্রতিষ্ঠানের পক্ষে দাঁড়ান। আমরা আমাদের যে কোনো গণতান্ত্রিক উপায়ে বলে যাব, গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ আমরা প্রদর্শন করব। ফলে আমরা সকল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা বলতে চাই, দায়িত্বশীল জায়গা থেকে কথা বলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে, এবং এই যে মিডিয়া প্রতিষ্ঠানে হামলা হয়েছে এটার নিন্দা জানাতে হবে। কারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তারা আন্দোলনের মাঝে ঢুকে বিভাজন তৈরি করার চেষ্টা করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাতে নেমে এসেছি কারণ আমরা মনে করি পুরো বাংলাদেশ জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আমাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রাখব, এবং অবশ্যই আগামীকাল জুম্মার নামাজের পর থেকে প্রত্যেকটা মসজিদ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করে এই শাহবাগে এবং সারা বাংলাদেশের আন্দোলনের হটস্পটগুলোতে আমরা অবস্থান কর্মসূচি শুরু করব। সামনে আমাদের আপনাদের জায়গা করে দিন, যারা সামনে বসে আছেন, আমরা অনুরোধ করছি আমাদের বন্ধুদের জায়গা করে জনতা
আমরা কি অন্তর্ঘাতের রাজনীতি চাই? আমরা কি অন্তর্ঘাতের রাজনীতি চাই? আমরা কি সেবরেজের রাজনীতি চাই? আমরা কি অন্তর্ঘাতের রাজনীতি চাই? সেবরেজের রাজনীতি, অন্তর্ঘাতের রাজনীতি চলবে না, চলবে না। অন্তর্ঘাতের রাজনীতি, অন্তর্ঘাতের রাজনীতি দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, চালো 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 আচ্ছা, আমাদেরকে রাতে অনেকক্ষণ থাকা লাগবে। আমরা সবাই জায়গা নিয়ে বসি। এখানে আপুদেরকে সামনে জায়গা দিয়ে ছেড়ে দেন। আপনারা একটু পেছনে যান, সাইডে যান। আপনাদের করছে সামনে জায়গা দিয়ে ছেড়ে দেন। আমরা সবাই একটু জায়গা নিয়ে বসি। সবাইকে বসতে হবে ভাই, যারা সামনে দাঁড়িয়ে আছেন ভাই, সবাইকে বসতে হবে। সবাই না বসলে আমাদের প্রোগ্রামে সুস্থিত হবে না। সবাইকে বসতে হবে ভাই, যারা দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে। এদিকে ডান দিকে যারা আছেন সবাইকে বসতে হবে ভাই, সবাইকে বসতে হবে। সবাই ভলেন্টিয়ারিং করুন, সবাইকে বসতে হবে। সবাইকে সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে ভাই। যারা এদিকে ডান দিকে যারা দাঁড়িয়ে আছেন ভাই, সবাইকে বসতে হবে। সবাইকে বসতে হবে ভাই, যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাইকে বসতে হবে, সবাইকে বসতে হবে। চালো রে চালো, চালো রে চালো, চালাও রে গরিব, দোসরদের গরিব, ভারতীয় আগ্রাসন ভেবে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন ভেবে দাও জনগণ। দিল্লি না ঢাকা, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাবো। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাবো। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব। ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে গিয়েছে। আমরা সবাই হাজির হব, আমরা সবাই হাজির হব। দিল্লি না ঢাকা, বিনয় আজাদি, আজাদি আজাদি, বিনয় আজাদি, আজাদি আজাদি। প্রিয় সাংবাদিক ভাইরা, আর কিছুক্ষণ পরে আমাদের প্রেস ব্রিফিং হবে। আপনাদের ফোনগুলো একটু সামনের দিকে পাঠিয়ে দিবেন। আমাদের লড়াই কি শেষ হয়ে গেছে? আমাদের লড়াই কি চলবে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, লিখন, লিখন, आजादी 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 आजादी